বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে বাংলাদেশ রেলওয়েতে যে ৩৩৮ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে শেষে গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা ডাইরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি বিজ্ঞপ্তি। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, এখানে এপাশে দেওয়া আছে স্মারক নাম্বার এবং এপাশে প্রকাশের তারিখ আমরা দেখতে পাচ্ছি, এবং নিচে যদি আমরা একটু যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা বাংলাদেশ রেলের অভ্যন্তরীণ, যেটা হচ্ছে রাজস্ব খাতে, এবং এখানে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এছাড়া আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেওয়া আছে ক্রমিক নাম্বার, পরে দেওয়া আছে পদের নাম এবং বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, এরপরে দেওয়া আছে পদ সংখ্যা, এরপরে বয়সসীমা। বয়সসীমা যদি আপনাদের একটু বলি, সেক্ষেত্রে এখানে বয়সসীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, এবং যারা বিভাগীয় প্রার্থী বা আপনাদের কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা, সেক্ষেত্রে আপনারা কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে তো আমি বললামই, আপনি সকল জেলা থেকে বাংলাদেশের সকল প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আমরা যদি দেখি, এর নিচে দেওয়া আছে 1 নাম্বার পদ, সেটা হচ্ছে 1 নাম্বার পদটি হচ্ছে এক্সট্রামিনার। এখানে গেট হচ্ছে 12তম গেটে একটি চাকরি, এবং বেতন আপনারা দেখতে পাচ্ছেন 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 45টি। এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপির মতো বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ ধরা হয়। এরপরে যদি 2 নাম্বার পদটি দেখি, সেটি হচ্ছে ট্রেন কন্ট্রোলার। এটি হচ্ছে 12তম গ্রেডে একটি চাকুরি, এবং এখানে পদসংখ্যা আছে মোট 27টি, এবং এখানে কিন্তু আপনি সেম অপারেটর মতনই, আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 3 নাম্বার যেটি পদ, সেটি হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে পদসংখ্যা হচ্ছে মোট, বেতন স্কেল হচ্ছে 14তম গ্রেডে একটি চাকুরি এটি, এবং এখানে পদসংখ্যা আছে মোট 18টি। এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে অনার্স বা ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও সর্বশেষ যেটি পদ, সেটি হচ্ছে ট্রেন্স অ্যাপ্রেন্টিস। এখানে গ্রেড হচ্ছে 20তম গ্রেড, এবং এখানে আপনাদের বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 248টি, এবং এখানে আপনি কিন্তু এসএসসি পাস করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা, বেতন স্কেল। এবং যদি আমরা নিচে দেখি, কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে প্রথমেই যেটি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু, যে আমি বললাম একটু আগে, 18 থেকে 30 বছর হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটাধারী, তাদেরকে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনার যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার বিপরীতে সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে, এবং অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করে দিতে হবে। এরপর যদি আমরা একটু নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে, এখানে ঘ নাম্বারে দেওয়া আছে। আপনারা যারা মৌখিক পরীক্ষায় টিকবেন, তারা কিন্তু অবশ্যই এই কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের এরপরে যে 3 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলেও সেখানে গিয়ে ডিরেক্ট, এই যে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক, এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি যে আবেদন, সেখানে চলে যেতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদনের সময়সীমা, এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 1
জুলাই 2024 সালে সকাল 9টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 8 আগস্ট 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। ছবি সাইজ হতে হবে 300x300 এবং সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল এবং অবশ্যই 100 কপির নিচে হতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলেই এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করবেন তা দেখে নিতে পারবেন। এরপরে যদি আমরা পরের যে স্টেপ সেটাতে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি মূলত আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নাম্বার পদের জন্য আপনাকে 223 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং 4 নাম্বার পদের জন্য 5 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন একটু পরে আপনাদের দেখিয়ে দিব অ্যাপ্লিকেশনের পরে। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে SMS-এর মাধ্যমে। এছাড়াও আপনি যদি আমার এই ভিডিওটা পুরো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। সো এই ছিল মূলত আজকের যে সার্কুলারে একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে এখানে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার সময় আপনাকে কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস আপনাকে সাথে নিয়ে যেতে পারবেন না। সো এই ছিল মূলত আজকের এই সার্কুলার। এই সার্কুলারটি বিস্তারিত দেখতে চাইলে আপনারা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে সার্কুলার সেটা ডিরেক্ট দেখে আসতে পারবেন। সো এই ছিল মূলত আজকের এই সার্কুলার। এখন দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন। আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে br.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে এবং এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশন ডেট লেখা আছে, ফার্স্টে যে অপশন সেটাতে আপনি টিক মার্ক ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে এবং নেক্সট পেজে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং ডেডলাইন ডেট দেওয়া আছে। এবং আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবারও আপনাকে এই যে সার্কুলার এখানে টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দিয়ে আবারও আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সকল পোস্টই আপনাকে বাংলায় এবং ইংরেজিতে শো করতেছে। সো আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের এখানে বাম পাশে দেখছেন টিকমার্ক অপশন দিবেন, টিকমার্ক অপশন দিয়ে আবারও আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরের পেজে এখানে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার। সেক্ষেত্রে আপনি যারা মেম্বার তাদেরকে অবশ্যই এখানে দিতে হবে এবং মেম্বার কীভাবে হবেন এবং এটির সুবিধা এবং অসুবিধা তার জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে ক্লিক করলে এই ভিডিও দেখে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে। মেম্বার হলে আপনি ইয়েস দিবেন, না হলে নো দিয়ে রাখবেন এবং মেম্বার হলে কিন্তু আপনি যে কোনো চাকরি খুব সহজেই 1 মিনিটের মধ্যে আবেদনটা করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে একটা বড় বেনিফিট। এখানে যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাকে যে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে ম্যাজিকের মতো চলে আসবে। আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না। আর যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাকে নির্ভুল তথ্য এখানে আপনাকে সাবমিট করতে হবে।
প্রথমে আপনাকে আপনার নাম ইংরেজিতে বাংলায়, বাবার নাম ইংরেজিতে বাংলায় লিখতে হবে। এছাড়াও আপনাকে দেখতে পাচ্ছেন জেন্ডার থেকে শুরু করে আপনার এনআরই নাম্বার, তারপর হচ্ছে আপনার ধর্ম, এর ফোন নাম্বার, জিমেল নাম্বার সকল কিছু আপনাকে দিতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোটা দেওয়া আছে। রেলওয়েতে যেহেতু অনেক কোটা থাকে, সেক্ষেত্রে এখানে অনেক কোটা দেওয়া আছে। প্রথমে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে নন অ্যাপ্লিকেবল এটা দিবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আপনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি এতিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো মিলিটারিতে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন আনসার ভিটিভিতে যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, না হলে নো দিবেন। এরপরে লাস্ট যেটি আপনার সেটা হচ্ছে রেলওয়েতে যদি এর আগে কোনো চাকরি করে থাকেন বা বর্তমানে চাকরিরত আছেন, তারা আবেদন করলে আপনাকে এখানে ইয়েস দিতে হবে, এবং না হয়ে থাকলে সেখানে আপনি নো দিবেন। এভাবে আপনাকে মূলত এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানায় কেয়ার অফে আপনি আপনার বাবার নাম, বাবা না থাকলে মায়ের নাম দিতে পারেন, এবং বাবা মা যদি আপনার কেউ বেঁচে না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বড় ভাইয়ের নাম দিতে পারেন, এবং এতিম যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আপনি যে যার আন্ডারে আছেন বা যেই এতিমখানার আন্ডারে আছেন সেই এতিমখানার যে প্রধান তার নাম লিখবেন। এরপরে আপনাকে এখানে গ্রামের নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে উপজেলা এবং পোস্ট অফিস এবং পোস্টাল কোড লিখতে হবে। এবং আপনার দুই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, উপরে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করলে দুইটা অ্যাড্রেস সেম হয়ে যাবে। এবং যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না, শুধু আপনি একবার এক পলক দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার এডুকেশন লেভেল এটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে এসএসসি, পরে এইচএসসি এবং পরে গ্র্যাজুয়েশন। আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ যদি আপনার এইচএসসি পর্যন্ত চাই সেক্ষেত্রে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। যদি গ্র্যাজুয়েশন চাই সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন ফিল আপ করতে হবে। এছাড়া যদি আপনার মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল, এখানে টিক মার্ক দেবেন, এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার মাস্টার্সের যে এডুকেশন লেভেল সেটা আপনি এখানে ফিল আপ করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে দিবেন, এবং ক্লিক করে আপনার যে ধরনের জব ক্যাটাগরিতে করেছেন সেই ধরনের জব এখানে আপনি দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড, এই কোডটা আপনাকে এখানে সেমভাবে তুলে দিতে হবে। যদি আপনার এই কোডটি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে যাবে, এবং আপনার যেটি বুঝতে সুবিধা সেটাই আপনি এখানে লিখে দিবেন। দেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আই ডিক্লার দ্যাট দি ইনফরমেশন, এখানে আপনি টিক মার্ক দেবেন, এবং টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনাদের অ্যাপ্লিকেশন রিভিউ পেজ আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি এতক্ষণ ধরে যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন। এছাড়াও যদি আপনি একটু নিচে যান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি, এবং আপনাকে এখানে আপনার সিগনেচার অ্যাড করতে হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নিডেড, আপনার যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনাকে চেঞ্জ নিডেডে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে পূর্বে যে জায়গায় ভুল হয়েছে সেটা ঠিক করে আবারও আপনাকে ক্যাপচার করে ফিল আপ করে আবারও আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন রিভিউ সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন, এবং টিক মার্ক দিয়ে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপি। এটা আপনাকে অবশ্যই এটা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনাকে এটি আরও একবার ভালোভাবে রিভিউ করতে হবে যে কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কি না। ভুল থাকলে কিন্তু আবারও আপনি আবেদনটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে আর কোনো নতুনভাবে আবেদন করতে হবে। এছাড়া যদি আপনার কোনো প্রকার ভুল না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন সাথে সাথে পেমেন্টটা করে দেবেন, এবং পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটা টেলিটক সিম লাগবে, এবং আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BR ডট লিখে দেখতে পাচ্ছেন উপরে এই যে ইউজার আইডি, এই ইউজার আইডি আপনাকে সেমভাবে তুলে দিতে হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পলটা আপনি এখান থেকে যদি সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে আপনাকে 1600 নাম্বারে এসএমএসটা পাঠাতে হবে, এবং এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে, এবং সেই এসএমএসে আপনাকে আপনার নাম, পোস্টের নাম সহ আপনার কত টাকা কাটবে সেটা আপনাকে শো করবে সেখানে। এবং আবারও আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে BR ডট
BR স্পেস YES, তারপরে আপনাকে যে একটা পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে 16000 নাম্বার আপনি SMS-টা পাঠিয়ে দেবেন, এবং SMS পাঠানো হয়ে গেলে আপনাকে যে রিটার্ন SMS দেওয়া হবে, এবং সেই রিটার্ন SMS-এ কিন্তু আপনার সেখানে নাম শো করবে, এবং সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেম নাম্বারে। নিচে দেখতে পাচ্ছেন যে নাম্বার দিয়েছেন আপনি অ্যাপ্লিকেশনের সময়, সেই নাম্বারেও কিন্তু আপনার সেম ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনার নাম শো করবে। সো অবশ্যই আপনি এটাকে অন্য জায়গায় সংরক্ষণ করে রাখবেন, এবং আপনি অবশ্যই সেটা একটি সচল ফোন নাম্বার দেবেন অ্যাপ্লিকেশনের সময়, যাতে সবসময় সেটি ফোন খোলা থাকে। এবং পরীক্ষা 7 থেকে 10 দিন আগে আপনাদের মেসেজের মধ্যে জানিয়ে দেওয়া হয় আপনার অ্যাডমিট কার্ডের তোলার ডেট, এবং সেই মেসেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডটা তুলতে পারেন। সো এই ছিল আজকে আপনাদের অ্যাপ্লিকেশন সিস্টেম। এখন দেখাবো আপনার কী ধরনের কোশ্চিন এখানে হয়ে থাকে বাংলাদেশ রেলওয়েতে। আপনাদের যদি আমি একটি প্রিভিয়াস কোশ্চিন দেখাই বাংলাদেশ রেলওয়ের, এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি স্টেশন মাস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনাদের অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 থেকে মূলত আপনার 14 থেকে 16তম গেটে 20তম গেটে লিখিত পরীক্ষা হয়, এবং অবশ্যই আপনাকে কিন্তু লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার 4 ক্যাটাগরিতে পরীক্ষা হবে, প্রথমে বাংলা, পরে ইংরেজি, পরে অঙ্ক এবং সাধারণ জ্ঞান, এই 4 ক্যাটাগরির মতো পরীক্ষা হবে। এছাড়াও যদি আপনার রিসেন্ট যে জব সলিউশন আছে সেগুলো যদি পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন। সো এই ছিল মূলত আপনাদের যে জব কোশ্চিন। এছাড়াও যদি আপনারা বিভিন্ন প্রকার আপনার যে 10 থেকে আপনাদের 46তম BCSC-র প্রিলিমিনারি যত সব কোশ্চেন আছে সেগুলো যদি পড়েন, সেখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে কিন্তু অবশ্যই রিসেন্ট জব সলিউশন একটু খেয়াল করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে পড়ালেখা করতে হবে। সো এই ছিল মূলত কোশ্চেনের কিছু ধারা। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।